আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বাগান করা নিয়ে সবারই একটা চিন্তা থাকে যে নতুন বাগান আমরা কিভাবে শুরু করব বা কিভাবে করি। তো আজকের ভিডিওটা যারা নতুন বাগানি আছেন তাদের জন্য। তো শুরুতে একটু বলে নিই, যদি আপুর ভিডিওটা যদি আপনাদের দেখতে দেখতে ভালো লাগে, কারো কোনো উপকারে আসে, তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে সেখান থেকে আপনার একটু হলেও উপকারে আসবে। তো যাই হোক, আজকে যেমনটা আলোচনা করব যে নতুন বাগান করতে গেলে আমাদের কি কি জিনিসগুলি একটু খেয়াল রাখতে হবে, সেটা ফুল গাছই হোক আর সবজি গাছই হোক। ফুল গাছ হলেও আমাদের এমন কিছু ফুল গাছ লাগানো দরকার যে গাছগুলা আমরা অল্প যত্নেই গাছগুলি আমাদের সুন্দরভাবে কিন্তু বড় হয়। এরকম অনেক ফুল গাছই আছে। আর সবজি গাছও কিন্তু অনেক সবজি আছে যে সবজিগুলা খুব সহজে কিন্তু আমরা করতে পারি। তো এই যে একটা বেগুন গাছ, আমার বেগুন গাছটা কিন্তু প্রায় অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আলহামদুলিল্লাহ মিক্সড যে খাবারটা দিছি, দেওয়ার পরে কিন্তু মাশাআল্লাহ গাছটার চেহারাটা কিন্তু আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে। আর দেখা যায় যে নতুন করে আবার ফুল ফল বের হওয়া শুরু হয়েছে। আর এখানে দেখা যেতেছে কয়েকটা ডাঁটা, যেহেতু বৃষ্টি বেশি হইতেছে, রৌদ্র একটু কম, গোড়ায় হয়তো বা পানি জমা থাকে, সেই কারণে দেখা যায় 2-3টা ডাঁটা একটু পচে গেছে। তো ডাঁটা গাছেরও একটু সমস্যা হয়, খুব সহজে হয়, কিন্তু আবার দেখা যায় গোড়া পচে গেলে পানি বেশি থাকলেও কিন্তু গোড়া পচে যায়। আর এই বেডগুলা যারা গাছ লাগাবেন সবার প্রথমে খেয়াল রাখতে হবে, নতুন বাগানে যারা আমরা পুরান বাগানে আছি, মোটামুটি কম বেশি আমরা সবাই জানি কীভাবে বেড রেডি করতে হয়। তো নতুন যারা গাছ লাগাবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন সবার প্রথমে মাটি তৈরি। তো অনেকেরই চিন্তা থাকে যে আমার তো মাটি নেই, আমি অল্প মাটি আছে, সেই মাটি দিয়ে আমি কীভাবে গাছ করব বা কোথা থেকে মাটি আনবো। তো এই চিন্তাটা অবশ্য আমাদেরও আগে ছিল। তো এখন যেহেতু আমরা বাগান করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছি, তো দেখা যায় যে এরকম একটা ক্যারেটের মধ্যে বা যে কোনো কিছুর মধ্যেই হোক, বস্তার মধ্যেই হোক, আগে অল্প টাকা খরচ করে বাগান করা শুরু করবেন। দেখা যায় আগে থেকে যদি আপনি টব, মাটি, এগুলা জৈব সার এগুলো কিনে যদি টাকা খরচ করেন, তখন দেখা যায় যদি গাছ এগুলির পিছিয়ে টাকা খরচ করেন, গাছটা যদি সুন্দরভাবে না হয়, তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়, তখন কিন্তু বাগান করার ইচ্ছা থাকে না। তো শুরুতেই আপনারা আপনাদের ঘরে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু অল্প খরচে কিন্তু বাগানটা শুরু করবেন। তো এখানে দেখতে পারতেছেন আমার কিছু ককশিটের বক্স আছে বা কিছু ফলের ক্যারেট আছে, চাইলে বস্তার মধ্যেও করতে পারেন। তো এগুলি করে আপনারা আগে একটা টব নির্বাচন করবেন যেটার মধ্যে আপনারা করেন। তো তারপরে দেখা যায় সেটার মধ্যে আমাদের যে কিচেন ওয়েস্টগুলি আছে, রান্নাঘর থেকে আমাদের যেই সবজিগুলো খোসাগুলো বের হয়, শুধু আপনারা কাটা আর বড় বড় হাড় ছাড়া যেগুলো আছে সব কিছু ওইটার মধ্যে জমিয়ে রাখবেন। জমি রাখার পরে তারপরে দেখা যায় যে আপনার কাছে যে মাটি থাকুক, অল্প একটু মাটি উপর দিয়ে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখবেন যে কিছুদিনের মধ্যে সেটা থেকে খুব সুন্দর সার হয়ে গেছে। আর মাটি দেওয়ার পরে 1 থেকে 2 ইঞ্চি নিচে সবগুলা সবজি খোসা দিয়ে 1 থেকে 2 ইঞ্চি মাটি দিলে তারপরে কিন্তু খুব চটজলদি কিন্তু কিছু গাছ আমরা সেখানে রোপণ করতে পারি। তো তার মধ্যে তো শুরুতেই আমরা এইভাবে করে কিন্তু আমাদের টবটা আগে রেডি করব। আর জৈবভাবে টব রেডি করলে সেখানে মাটিরও খুব কম লাগে, আর দেখা যায় যে সেখানে খরচটা অনেকটা কমে যায়। আর দেখা যায় সেখানে কিন্তু সবজিও কিন্তু খুব সুন্দর ভালো হয়। একটা জৈব বেড রেডি করলে সেখানে কিন্তু আপনার সবজিটা খুবই ভালো হয়। আমার এই সবজিগুলো যতটুকুই আপনারা দেখতেছেন, তো যারা আছেন তারা চাইলে পিছনের ভিডিওগুলো দেখে আসবেন। তো দেখবেন যে সেখানে যতটুকুই সবজি হয় সবই কিন্তু জৈবভাবে করা। তো এই তো আমার শাকগুলি কথা বলতে বলতে আমি হারভেস্ট করে নিলাম। তো আপনারা যারা নতুন বাগান করেন, যদি ফুল গাছের ক্ষেত্রে হয়, তাহলে দেখা যায় শুরুতেই আমি যেই টাইম ফুল গাছগুলো দেখালাম, বা অনেকে সকাল 9টার ফুল বলে, এক একজন এক এক রকম বলে। তো যাই হোক, সেগুলি কিন্তু আপনারা চাইলে অনায়াসেই লাগাতে পারেন। এগুলি শুধু ডালটা কেটে ছোটো ছোটো করে লাগিয়ে দিবেন। তো সেখানে দেখবেন যে খুব অল্প যত্নে, শুধু একটু পানি দিবেন, সেখানে দেখবেন যে খুব সুন্দর করে কিন্তু অল্প মাটিতে অল্প যত্নে কিন্তু খুব সুন্দর ফুলগুলো বেড়ে ওঠে। তার মধ্যে কিছু পাতাবাহার গাছ আছে, মানি প্লান্ট বা এই ধরনের আরও অনেক পাতাবাহার গাছ আছে, সেগুলো আপনারা চাইলে খুব অল্প যত্নে করতে পারেন। আর সবজি ক্ষেত্রে দেখা যায় আমরা যদি যারা সবজি ভালোবাসি, তো তারা আমরা চাইলেই আপনারা একটা সর্বপ্রথম যারা বাগানটা শুরু করবেন, যেটা আমি করছি, সেটা হচ্ছে যে আপনার যেমন পুঁই শাক, কলমি শাক, তারপরে হচ্ছে আপনার শীত যেহেতু আসতেছে, শীতের দিনে একটু লাল শাক, বা এরকম এই যে বরবটি,
বরবটি গাছটাও কিন্তু খুব সহজই হয়, এটার মধ্যে কিন্তু তেমন কোনো কষ্ট করতে হয় না। শুধু একটা পোকা একটু বেশি যন্ত্রণা করে, সেটা হচ্ছে জাপ পোকা। তো সেটা যদি আপনার শুরু থেকে যদি গাছে যদি পর্যাপ্ত পরিমাণে যদি ওষুধ দিয়ে রাখেন, ওষুধ বলতে জৈব কীটনাশক, সেটা যদি দিয়ে রাখেন তাহলে ইনশাল্লাহ গাছে তেমন একটা কোনো সমস্যা হয় না। আর যদিও খুব বেশি হয়ে যায় জাপ পোকা, যদি তখন দেখবেন যে কালো কালো পোকাগুলি খুব বেশি হয়ে গেছে, তখন যদি চান গাছে একটু রাসায়নিক স্প্রে করতেও পারেন। তো সেটা যদি একবার দেন তখন কিন্তু দেখা যায় ইনশাল্লাহ আর তেমন একটা কিন্তু সেখানে কিন্তু পোকার আক্রমণ হয় না। তো তো দেখা যায় এই শাকগুলি যদি আমরা করি, যেমন পুঁই শাকটা যদি আমরা বাজার থেকে কিনে আনি, ওই ডগাটা যদি আমরা কেটে কেটে লাগিয়ে দিই, সেখানেও থেকেও কিন্তু আপনি খুব সুন্দর করে কিন্তু 3 থেকে 4 বার খুব সুন্দর কিন্তু পুঁই শাকের ফলন পাবেন। যদি ভালোভাবে একটু যত্ন করা যায় তাহলে কিন্তু এর চেয়ে বেশিও পাওয়া যায়। আর আরেকটা হচ্ছে যেটা বললাম কলমি শাকটাও কিন্তু সেম জিনিস, বিচি না লাগিয়ে যদি আমরা যদি কলমি শাক বাজার থেকে যেটা খাওয়ার জন্য কিনে আনি, সেটাও যদি আমরা লাগিয়ে দিই, আগারগুলি রেখে নিচের দিকের যে ডগাটা আছে, 1-2টা পাতা সহ যদি আমরা রেখে দিই, তো সেই গাছটা যদি আমরা লাগিয়ে দিই, সেটা থেকে কিন্তু খুব সুন্দর কিন্তু আমরা কলমি শাক কিন্তু হারভেস্ট করতে পারি, কয়েকবারই কিন্তু করা যায়। তো আর করলা গাছও মোটামুটি সহজেই করা যায়, অত একটা যন্ত্রণা হয় না। তো একটাই সমস্যা হয়, পাতাগুলো হলুদ হয়ে যায়। তো এছাড়া আর কোনো অন্য তেমন একটা সমস্যা হয় না, পাতাগুলো একটু কুকড়িয়ে যায়। তো তারপরেও যদি আপনার যদি বেডটা যদি খুব সুন্দর করে রেডি করেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করলা গাছটাও করতে পারেন। তো আরেকটা গাছ হচ্ছে আপনার এই যে এখন যেহেতু শীত আসতেছে, সিম গাছটা মোটামুটি খুব সুন্দর কিন্তু সহজই হয়, অত একটা এটার মতো কষ্ট করতে হয় না। শুধু একটু ফাঙ্গিসাইড যেটা আছে ঘরোয়া যেটা, সেটাও দিয়ে রাখতে পারেন। আর আরেকটা হচ্ছে যে ডাটা সিজন যেহেতু এখন চলে গেছে, তো এখন আর ডাটা করে তেমন দরকার নেই, কারণ এখন ডাটার গ্রোথ বেশি ভালো হবে না। এইভাবে করে যদি আপনারা যে ছোট ছোট যে গাছগুলি আছে সেগুলি করলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনারা ফলন পাবেন। আর এখন যেহেতু শীতকাল আসতেছে, এখন চাইলে আপনারা লাউ গাছটা কিন্তু খুব সুন্দর করতে পারেন। লাউ গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সহজেই কিন্তু হয়। একটি ভালো জাতের যদি লাউ গাছ লাগান, ইনশাল্লাহ সেখান থেকে যদি আপনি যদি খুব ভালো করে যত্ন নাও করেন, সেখান থেকে কিন্তু আপনি খুব সুন্দর কিন্তু লাউ অবশ্যই পাবেন। আল্লাহর রহমতে যদি একটু ভালো করে করেন, তাহলে দেখবেন মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু গাছ কিন্তু লাউ হইতেছে। আর বরবটি গাছটাও কিন্তু শীতের সময় হয়, শীতের সময় কিন্তু আর ভালো হয় অনেকটা, কারণ শীতের সময় পোকার আক্রমণটা কিন্তু একটু কম থাকে। তো চাইলে বরবটি গাছটাও আপনারা করতে পারেন। তো এই ছোটো ছোটো যে গাছগুলি আছে, সেই গাছগুলি দিয়ে বাগানটা প্রথমে শুরু করুন। প্রথমেই আপনারা বেশি খরচ না করে, তাহলে কিন্তু দেখবেন ফলও ভালো পাবেন, রেজাল্টও ভালো পাবেন, আর আপনার সবজিও কিন্তু খুব সুন্দর ভালো হবে। কারণ সবজি করতে কিন্তু অত আহামরি কোনো কিছু লাগে না। আপনি চাইলেই কিন্তু খুব সুন্দর নিজের যে ঘরোয়া জিনিসগুলি আছে, সেগুলো দিয়েই কিন্তু আমরা কিন্তু বাগানটা কিন্তু খুব সুন্দর করে আমরা সাজিয়ে করতে পারি। তো আরও তো খুব সহজ এখনকার দিনে, কারণ যেহেতু ইউটিউব আছে, গুগল আছে, আমরা কিন্তু চাইলেই সেখান থেকে কিন্তু অনেক কিছু সাজেশন সেখান থেকে নিতে পারি, বা অনেক চ্যানেল দেখলে কিন্তু বোঝা যায় যে আমরা কোন জিনিসটা লাগাবো বা কোন জিনিসটা করব না, সেই জিনিসগুলো কিন্তু একটু কিন্তু আমরা কিন্তু চাইলেই সেখান থেকে আমরা আইডিয়া নিতে পারি। তো আগে তো বাগান করা কঠিন ছিল, মাটির জন্য অনেক অপেক্ষা করতে হতো, কিন্তু এখন যারা বাগান করি আমরা, তারা মাটিটা কিভাবে তৈরি করতে হয় আমরা কিন্তু সেটা বুঝে গেছি। কারণ কিচেন কম্পোস্টের থেকে ভালো মাটি আর কোনো কিছুতেই হয় না। তো এইভাবে করে আপনারাও করবেন, ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর একটা রেজাল্ট আপনারাও পাবেন। যারা নতুন বাগানে আছেন, তো তারা চাইলে এইভাবে করে কিন্তু বাগানটা শুরু করে দিতে পারেন। বাগান যখন শুরু করবেন, তো দেখবেন যখন নিজের হাতের করা একটু সবজি হোক, একটু শাক হোক, যাই হোক, আপনি সেখান থেকে যদি হারভেস্ট করেন, তাহলে দেখবেন মনটা কিন্তু খুব সুন্দর ভালো হয়ে যায়। তো এইভাবে করে সবাই বাগানটা করুন আর চ্যানেলের সাথে থাকুন। ইনশাল্লাহ আশা করি অনেক কিছু জানতে পারবেন, আর অনেক কিছু জানানোর চেষ্টা করব। তো সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।